মা, হুম, ও মা, বলো না। ছুটির দিনে এত কাজ করা লাগে নাকি? একটুখানি রাখি, বলো। তোকে একটা কথা বলতে চাই। বলো না। বিনুর যে বয়স বাড়ছে সেটা খেয়াল করেছিস? ও, বিনুর বয়স বাড়ছে। আর আমার, আচ্ছা, বিনুর বয়স কত হয়েছে মা? 22 বছর। আর 22 বছরে না বিয়া শাদী আসে। এই বয়সে যদি মেয়েদের বিয়ে না দেওয়া যায় তাহলে পাড়ার লোকজন কিন্তু অনেক কথা বলে। শোন, ওর জন্য আমি একটা উপযুক্ত ছেলে পেয়েছি। ছেলেটা খুবই ভালো, সরকারি চাকরি করে, যে ভালো পরিবার। তোর বোনের যদি এখানে বিয়ে হয় তাহলে তোর বোনের কপাল। এই যে 12 তারিখে আমাদের বাসায় আসতে চায়, আমিও কিন্তু হ্যাঁ বলে দিয়েছি। হুম, সবই তো ঠিক করে ফেললাম, আমাকে বলতেছো কেন? 12 তারিখে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তো তোমার বোঝা উচিত ছিল যে 12 তারিখে আমার অফিসে অনেক কাজ আছে। আমি তো তোমাকে সে কবে থেকেই বলতেছি 12 তারিখে ব্যস্ত থাকবো, বলি নাই? হ্যাঁ, তো থাকতে হবে কেন? তোর মা আছে না? আরে আমি আছি না মা, আমি সব সামলাই নেব। আর ওদের সাথে তো সব কথা পাকা হয়ে গেছে, এখন শুধু এসে কাবিন করা। তাইলে তো হয়েই গেল, তাইলে আর সমস্যা কই? সবকিছু তো তুমি ঠিক করে ফেলছো, তাহলে আমার কাছে এখন কি চাও? আরে ওরা যে আসছে, ভালো মন্দ বাজার করতে হবে না? একটা আয়োজন আছে তো, সেই জন্য তো টাকার দরকার। বল, এই টাকা দিয়ে হয়? তুই যে টাকা দিস তাতে তো 25 দিনে শেষ হয়ে যায়, আর বাকি 5 দিন সেটা যে আমার কিভাবে চালাতে হয় তা তো তুই জানিস না। আমি নিজের জন্য একদম চিপায় চিপায় যতটুকু না হইলেই না অতটুকু টাকা রেখে বাকি সব দিয়ে দেই। ঠিক আছে, সমস্যা নাই, আমি কালকে বেতন পাবো, এসে তোমাদেরকে টাকা দিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে, আর একটা কথা, এই মাসে তুই টাকাটা বাড়াই দিস, বুঝিস তো? দেখো নু, তোর ছোট বোনের কিন্তু বয়স হয়ে যাচ্ছে, 22 বছর বয়স। আর তোর তোর 32 হয়ে গেছে। তো তোর মা কি বলে গেল শুনেছিস তো? তোর ছোট বোনের বিয়ের আয়োজন করতে হবে। 12 তারিখে সবকিছু ঠিকঠাক করে ফেলেছে, আমাকে শুধু জানান দিতে এসেছে। কারণ কি জানিস? কারণ টাকার দরকার এই মুহূর্তে। আমাকে জাস্ট বলে গেল, ইটস ওকে, তোরই তো বোন, ইটস ওকে, ইটস ওকে। আন্টি, আমি আসছি আপনার বড় মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। ও, ছেলেটাকে? ছেলেটা আমার বন্ধু, সে দুবাই থাকে। বিয়ের প্রস্তাব নিয়ে আসছো, ভালো কথা। কিন্তু আমার মেয়ে, ও না একটা ছেলের সাথে প্রেম করে, ওরেই বিয়ে করবে। আচ্ছা, এটা বিদেশে থাকে, ভালোই। এই জন্য তো তোমার প্রস্তাবে আমি রাজি হইতে পারলাম না। আন্টি একটু ভেবে দেখেন, ছেলে কিন্তু খুবই ভালো ফ্যামিলির। বাবা ভাবের কিছু নাই, ও তো একজনকে পছন্দ করে, তার আরেকজনকে পছন্দ করবে বলো? এই জন্য আর বিয়েটা হবে না, তুমি এখন আসতে পারো। আন্টি একটু ভেবে দেখেন। এই ব্যাপারে আর কোনো কথা না বাড়াই। ঠিক আছে আন্টি, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি এটা কি করলা? এটা কিন্তু ঠিক করলা না। কি ঠিক করলাম না? বড় আপুর বিয়ের জন্য আসছে, তুমি ছেলেটাকে না করে ঠিক করলা না। ঠিক করিনি না? হ্যাঁ, আমাকে বুঝাস? তুই বুঝিস? হ্যাঁ, তুই যে বারবার ডিগ্রি পরীক্ষা দিয়ে পাশ করছিস, এই টাকাটা কোত্থেকে আসছে? তোর বোনের থেকে নিছি। আর এই যে পোশাক আশাক পরে পরে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াস, কোত্থেকে আসে? হ্যাঁ, তোর যে বিয়ে দেব, টাকাটা কোথায় পাবো? তোর বোনই তো জোগাড় করে দেবে, মাথায় ঢুকে না এগুলো? আমারে বুঝাইতে আসিস? আগে বড় আপুর বিয়ে দেব না, আগে তোর বিয়ে দেব, তারপরে বড় আপুর বিয়ে দেব। তুমি যেটা বলছো ঠিক বলছো, কিন্তু বড় আপুর আগে আমাকে বিয়ে দিলে মানুষ কি বলবে? লোকজনের কথা তো চিন্তা করতে হবে না, তুই চিন্তা করিস? তা তুই সংসার চালা। আজেল মেয়ে কোনকার কার। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। এই, আমার চোখ সামনে যা যা। ভালো মনে করি আমাকে বোঝাতে আসে। এখন যদি আমি বড় মেয়ের বিয়ে দিয়ে দিই তাহলে আমি কি করে সংসার চালাবো, কি করে ওর বিয়ে দেব? হ্যাঁ, আমারে বোঝায়। আপনি কি কিছু বলবেন? জি স্যার, আমাকে আজকের দিনটা ছুটি দেন না, আমার ছোট বোনকে পাত্রপক্ষ দেখতে আসবে। কি বলছে? আপনার বোনকে দেখতে আসবে? আপনি আগে ছুটি নেন নাই কেন? আপনি গতকালকে ছুটি নিলে তো ছুটি পেয়ে যেতেন। স্যার, গতকালকে আসলে ওই বলা হয়নি, কারণ আজকে অফিসে একটা জরুরি মিটিং ছিল, তো এই জন্য। এই মিটিং এর চাইতে আপনার বাসায় থাকাটা খুব জরুরি। আপনি যান, আমি বলে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা অনু, স্যার। আপনাকে একটা কথা বলবো। জি। আচ্ছা, আপনার ছোট বোনের বিয়ে দিচ্ছেন, কিন্তু আপনি বিয়ে করছেন না কেন? আপনি কবে বিয়ে করবেন? দেখুন, বর্তমানে যে জীবনটা আপনার পার হচ্ছে সেটা সঠিক জীবন না। সামনে যে জীবনটা আসতেছে সেটাই আপনার সঠিক জীবন।
মেয়েদের নিঃসঙ্গ জীবনটা বড়ই বেমানান। জানি স্যার, ইটস ওকে। প্রত্যেকটা মেয়ের জীবনে যে তার স্বপ্ন পূরণ হবে এমনও তো কোনো কথা নেই, কিন্তু আমার মা বোনের স্বপ্ন পূরণ হচ্ছে, তাই বা কম কিসের। আপনি দোয়া করবেন স্যার, ততদিন পর্যন্ত যাতে শরীরটা ভালো থাকে, যতদিন পর্যন্ত আমার মা বোনের আমাকে দরকার হয়। ওকে। আসি স্যার। আপা, আসলে মেয়ের ব্যাপারে আমাদের কিছু বলার নাই। আসলে ছেলে মেয়ে উভয় উভয়কে তো ভালোবাসে, কাজে আমাদের কোনো দ্বিমত নাই। আমরা আসলে এসেছি একটা বিয়ের দিন তারিখ ঠিক করতে। আলহামদুলিল্লাহ। তা ভাই, আপনি আমাকে আপা কেন ডাকছেন? বেআইন ডাকবেন। আস্তে একটু ধৈর্য ধরেন, কথার মাঝে না একটু ফাঁক আছে, বুঝছেন তো? আরে আমাদের তো জানার আছে, বলার আছে, কিছু চাওয়া পাওয়ার আছে, সবকিছু পূর্ণ হলে ডাকাডাকি নালে পরে হবে। বুঝলাম না আপা। এই যে আমার ছেলেটা গভর্নমেন্ট জব করে, বাসে করে অফিসে যায় আসে, আর রাস্তায় কত জ্যাম। আমার ছেলেটা যাতে আরাম করে অফিসে যেতে পারে, আসতে পারে, এরকম একটা ভালো ব্যবস্থা করে দিলেন। তাছাড়া আমার ছেলের রুমটা না কেমন ফাঁকা ফাঁকা, একটু সাজিয়ে গুজিয়ে দিলে সুন্দর লাগতো। আপনি কিন্তু আবার এটা যৌতুক মনে করবেন না, দিন শেষে কিন্তু আপনার মেয়েই তো থাকবে, তাই না? ঠিক আছে, আপনি যখন বলছেন তখন অবশ্যই আমি ব্যবস্থা করব। ঠিক আছে, বাস তাহলে তো হয়ে গেল। এখন আমরা দিনটা ঠিক করতে পারি। এই তুমি চুপ করো, ধৈর্য ধরো না, আমি কথা বলছি তো। তুমি থাকো বাইরে, আমি থাকি বাসায়। আমার আশেপাশে লোকজনের সাথে কথা বলতে হয়, মিশতে হয়। এই যে ওনার বড় মেয়েটা বিয়ে হচ্ছে না, ছোট মেয়ে আগে বিয়ে দিচ্ছে, আমি লোকজনের কাছে কি জবাব দিব? আচ্ছা বলেন তো, বড় মেয়ে রেখে আপনি ছোট মেয়েটা কেন বিয়ে দিচ্ছেন? এখানে আমার বোন পেলেন কোথায়? আমার তো বড় কোনো বোন নেই। হ্যাঁ হ্যাঁ, আমার তো আসলে একটাই মেয়ে, ওইটা হলো আমার বোনের মেয়ে। ছোটবেলায় ওর মা মারা গেছিল, তারপর থেকে আমি ওকে কোলে পিঠে বড় করেছি। আমি ওকে নিজের মেয়ের মতোই দেখি, ও আমাকে মায়ের মতো দেখে। আর বিনু ওকে খুব ভালোবাসে। আর ওর কথা ভাববেন না, ওর ছেলে ঠিক হয়ে আছে, সে বিদেশে থাকে। বাহ বাহ বাহ, বেন সাহেবা, আপনি আসলে সালাম পাওয়ার যোগ্য একজন মহিলা। এত বড় মহৎ কাজ করেন আপনি। অন্যের মেয়েকে নিজের মেয়ের মতো লালন পালন করছেন, বড় করছেন, লেখাপড়া শেখাচ্ছেন। আহা, শোনো, এই বিয়ের ব্যাপারে আমার আর কোনো কথা বলার নাই। আসলে আপা, আপনি ভীষণ মহান একজন হ্যাঁ। মানুষ। মানে এই যুগে কে কার জন্য এতটুকু করে? আচ্ছা, আপনি যে এই যে পরের মেয়েকে নিজে লালন পালন করে বড় করেছেন, তো আপনার নিজের মেয়ের বিয়ের কথাবার্তা হচ্ছে, আপনার ওই বড় মেয়েটা নাই কেন? আসলে দুনিয়াটা না অনেক স্বার্থপর, তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি, আমার আসলে একটু আসতে দেরি হয়ে গেছে। আপনি রাকিব না? জি, আমি রাখি। ভালো আছেন? নাস্তা পানি করেছেন আপনারা? হ্যাঁ, অনেক করেছি, পেট ভরে গেছে। ও, ভালো তো হয়ে গেল, ভালো হচ্ছে। তাহলে বিয়ের কথাটা সারি নাকি? ওটাও একদম ফিক্সড ফাইনাল, সবকিছু ঠিকঠাক। হ্যাঁ মা, বিয়ের কথাবার্তা হয়ে গেছে। ও ভালো, আমার জন্য একটু ওয়েট করতে পারলে না মা? আচ্ছা সরি, আমি অফিস থেকে এসেছি তো, আপনারা বসেন, খাওয়া দাওয়া করবেন, আমি একটু ফ্রেশ হই। হ্যাঁ, তুমি তো কখনো আমাকে বলনি উনি তোমার আপন বোন না। আসলে হয়তো বা বলা সেই সুযোগ হয়নি, এই জন্য। ঠিক আছে, আপনার নাস্তা নেন নেন। ওইটা হলো আমার বোনের মেয়ে, ছোটবেলায় ওর মা মারা গেছিল, তারপর থেকে আমি ওকে কোলে পিঠে বড় করেছি। এখানে আমার বোন পেলেন কোথায়? আমার তো বড় কোনো বোন নেই।